বন্দীদের মানসিক পুনর্বাসন, পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন এবং আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আসানসোল জেলা সংসদনাগারে বৃহস্পতিবার পরিবার দিবস ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ এর উদ্যোগে এবং সংসদনাগার কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অম্রপালি চক্রবর্তী, আসানসোল জেলা সংসদনাগারের সুপারিনটেন্ডেন্ট চন্দ্রেই হাইতো এবং প্রহিবিশন কাম আফটার কেয়ার অফিসার সমীরণ মাঝি সহ অন্যান্য আধিকারিক ও বন্দীরা। পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অম্রপালি চক্রবর্তী বলেন, পরিবার দিবস শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান নয়, এটি বন্দীদের সামাজিক ও মানসিক পুনর্বাসনের একটি ধারাবাহিক উদ্যোগ। যেসব বন্দীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন দেখা করতে আসেন না বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের চিহ্নিত করে পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বন্দীদের মানসিকভাবে শক্তি যোগায় এবং মামলার অগ্রগতি, আইনজীবীর সঙ্গে যোগাযোগ সহ বিভিন্ন আইনি বিষয়েও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, এই উদ্যোগের অংশ হিসেবে 4 জন বন্দীকে চিহ্নিত করে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্যারালিগ্যাল ভলান্টিয়ার, পিএলভি এবং সংশ্লিষ্ট আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনা করেন। আলোচনার পর পরিবারের সদস্যরা সংসদনাগারে এসে বন্দীদের সঙ্গে দেখা করতে সম্মতিও দেন। তবে এদিন পারিবারিক সমস্যার কারণে 4টি পরিবারের কেউই উপস্থিত হতে পারেননি। কারও বাড়িতে মৃত্যু, আবার কারও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কারণে তাদের আসা সম্ভব হয়নি। অম্রপালি চক্রবর্তী বলেন, এটি পরিবারের অনীহার বিষয় নয়। সংশ্লিষ্ট পরিবারগুলির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাঁরা মোলাকাতর মাধ্যমে বন্দীদের সঙ্গে দেখা করবেন বলে আশাবাদী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। তবে পরিবারের সদস্যরা এদিন না আসায় 4 বন্দী কিছুটা হলেও হতাশ। তাদেরকে আমরা আশ্বস্ত করতে পেরেছি ও সাহস দিয়ে বলেছি, তাদের পরিবারের সদস্যরা আসবেন বলে জানিয়েছি, আম্রপালি চক্রবর্তী বলেন। এদিনের অনুষ্ঠানে বন্দীদের আইনি অধিকার, বিনামূল্যে আইনি সহায়তা এবং সমাজে পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়েও সচেতনতামূলক আলোচনা করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও সংসদনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে বন্দীদের পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। কি নিয়েছিল এবং কাদেরকে নিয়ে করল? আসলে আজকে আমরা আসানসোল জেলা সংশোধনাগারে যে অনুষ্ঠানটা করেছিলাম, যে আমাদের আইনি সচেতনতা এবং আমরা পরিবার দিবস হিসাবে যে আগেরবার যেরকম করেছিলাম সেরকম একটি অনুষ্ঠান করেছি। এবং এখানে যারা সংশোধনাগারে যারা রয়েছেন, যারা ইনমেটসরা রয়েছেন, তারা সকলে এসেছিলেন। আমাদের মাননীয় জেলা জজ মহাশয়ও এসেছিলেন এবং এই অনুষ্ঠানটা আমাদের ডিএলএসের তরফ থেকে এবং আমাদের ম্যাডামের, সুপার ম্যাডামের আন্তরিক প্রচেষ্টা এবং তার সহযোগিতার মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটা করা গেছে। ম্যাডাম, আজ কতজনকে নিয়ে এটা করলেন? আসলে আজকে আমাদের যেহেতু এই পরিবারকে মেলানোর বা এই পরিবার আগেরবার যখন আমরা পরিবার দিবসটা করেছিলাম, তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এই কাজটা করে যাচ্ছি। এমন করছি না যে আমরা আবার 1 বছর পরে করব বলে সেগুলো জমিয়ে রাখছি। যখনই আমরা কোনো পরিবার, আমরা কারুর কাছ থেকে শুনতে পাচ্ছি যে তার বাড়ির লোক দীর্ঘদিন আসছেন না, তার সাথে দেখা করছেন না, এবং আপনারা বোঝেন নিশ্চয়ই যে বাড়ির লোক দীর্ঘদিন না আসলে তাদের অনেক রকমের অসুবিধা হয়, কিন্তু যে বাড়ির লোক আসলে তাদের উকিলবাবু বা তাদের কেস ঠিকঠাক করে চলছে কিনা সেটাও কিন্তু বাড়ির লোক তদারকি করতে পারেন। তিনি কিন্তু সংশোধনাগারের মধ্যে বসে তদারকি করতে পারেন না। তাই বাড়ির লোক আসাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো যে একজন মানুষ যে কিনা কারাগারের মধ্যে দীর্ঘদিন রয়েছে, তার বাড়ির লোকের সাথে যদি তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সম্পূর্ণ পরিমাণে সে যদি এটা বুঝতে পারে যে তার কাছে তার বাড়ির লোকের কাছে তার কোনো মূল্যই নেই, সে কিন্তু এই সংশোধনাগার ছাড়তেও চাইবে না। এবং এই সংশোধনের যে আসল যে কারণটা, সেই সংশোধনের আসল কারণটা কিন্তু কোনোদিনও অ্যাচিভ করা যাবে না। তো সেই কারণে এই পরিবারদেরকে কিন্তু আমরা এই মাঝখানে অনেকের সমস্যা ছিল, তাদের মধ্যে কেউ কেউ হয়তো এখন বেল পেয়ে গেছেন, বাইরে চলে গেছেন, তাদের কিন্তু আমরা পরিবারের সাথে দেখা করিয়েছি। এই কারণেই কিন্তু আগের বার যতজনকে আমরা শনাক্ত করেছিলাম যে তাদের পরিবারের লোকের সাথে তাদের দেখা হচ্ছে না, এবারে কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কমে এসছে, কারণ মাঝখানে কিন্তু আমরা অনেকেই তাদের পরিবারের সাথে দেখা করিয়েছি এবং তাদের মধ্যে যে সেন্স অফ কারেকশানটা, সেটা কিন্তু আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি।
আজকে পরিবারের লোকের সাথে দেখা করে মানুষদের মানে তাদের কীরকম লাগলো বা তাদেরকে কি কি আসল কথা হলো যে আজকে যে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম, যে 4 জনকে আমরা শনাক্ত করেছিলাম যারা অনেক দিন ধরে সংশোধনাগারে রয়েছেন এবং মাঝখানে তাদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো একটা কারণে, কোনো একটা ধরুন ইস্যুতে, যে অনেকে যেটা হয় আর কি, যে কোনো যে কারণে ওনারা আছেন সংশোধনাগারে, পরিবারের ওপরে তার একটা বড় ইম্প্যাক্ট পড়ে এবং সেই কারণেই কিন্তু অনেক সময় পরিবারের লোকজন আসতে চান না। সেটাকে অনুধাবন করেই কিন্তু আমরা মাঝখানে ইন্টারফেয়ার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমরা এরকম বোঝানোর চেষ্টা করেছি, 4 জনকে শনাক্ত করে তাদের বাড়ির লোকের সাথে আমাদের পিএলভি এবং আমাদের প্রভিশন অ্যান্ড আফটার কেয়ার অফিসার যিনি, তিনি স্বয়ং নিজে গেছিলেন তাদের বাড়িতে এবং তাদের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে দীর্ঘ বৈঠকের পরে তারা রাজিও হয়েছিলেন আসার জন্য। কিন্তু কোনো কারণে 4 জনের মধ্যে কোনো পরিবারকেই আজকে আমরা নিয়ে আসতে পারিনি। আজকে সকালবেলা অবধিও আমরা যা খবর পেলাম আমাদের প্যাকো সাহেবের কাছ থেকে, যে ওনারা আসার জন্য রাজি ছিলেন, কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা, যে ধরুন কারোর বাড়িতে কেউ মারা গেছেন, যেগুলো আমরা তো দেখতে পাই না, যে তার পরিবারে মানে কি হবে সেটা তো আমরা বুঝতে পারি না ভবিষ্যতে। তো এরকম ধরনের কিছু আনএক্সপেক্টেড বা আনফোর্সিন কোনো ইনসিডেন্টের জন্য ওনারা আসতে পারেননি। সেটা কিন্তু এরকম ব্যাপারটা না যে আজকে আসতে পারেননি এবং আজকের অনুষ্ঠানের জন্য আসতে পারেননি, কোনোদিনও আসবেন না তা নয়। কারণ ওনাদের সাথে আমাদের যা কথা হয়েছে, ওনারা রাজি আছেন, হয়তো আজকে না আসলে কালকে আসবেন বা এই মুলাকাতের মাধ্যমে মুলাকাতই হবে, কোনো একটা ব্যাপার। তো তাদের সাথে কি ফোনে কথা বলেন বা আপনারা কথা বললেন কীরকম? তারা অ্যাকচুয়ালি অনেকদিন পর আসবে ভেবেছিল, না আসাতে তারা কীরকম ফিল করলো আজকে? হ্যাঁ, যেটা ওনারা প্রথম কথা তো একটা তো মন খারাপ হতেই পারে যে ওনারা একটা আশা করেছিলেন, কিন্তু যেটাতে আসার কথা, যে এটা যেটা আমার মনে হয় যেটা আসার কথা, যে আগে যেটা হতো যে ওনারা জানতেন যে আর তো কেউ আসবে না, আর তো কেউ আমাদের সাথে দেখা করবে না, পরিবারে আমাদের দাম কমে গেছে বা কেউ দাম দেয় না। কিন্তু আসার কথা এটাই যে আমরা যে যোগাযোগ করেছি, আমাদের কাছে যে তাদের পরিবারের লোক যে বলেছেন যে আমরা আসবো, আমরা আসতে পারছি না কোনো একটা কারণে, আমরা আসবো না তা নয়, সেইটাই কিন্তু আসার কথা। তারা কিন্তু আসতে চেয়েছেন, কিন্তু কোনো একটা কারণে তারা আসতে পারেনি। থ্যাংক ইউ।